একসময় গাড়িগুলোয় ঘুরতেন মন্ত্রী এমপিরা, বাজতো সাইরেন, রাস্তায় দাঁড়িয়ে মানুষ তাকিয়ে দেখত কোটি টাকার ঝলক। আওয়ামী মন্ত্রী এমপিদের সেই বিলাসবহুল গাড়িগুলোই এখন যাচ্ছে সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য। ক্ষমতার পালা বদলের পর এসব গাড়ি এখন নতুন ঠিকানা পাচ্ছে পরিবহন অধিদপ্তরে। সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের আমলে এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রি না করে সরকারি ব্যবহারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ইতোমধ্যেই চট্টগ্রাম কাস্টম হাউসকে চিঠি পাঠিয়েছে গাড়িগুলো পরিবহন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বুধবার বিকেলে চিঠি পাওয়ার পরই চট্টগ্রাম বন্দরের কারশেডে থাকা গাড়িগুলো সরকারি পরিবহন পুলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন বিষয়টি এত সহজ নয়, কারণ অতীতে কখনো এমন দেখা যায়নি যে নিলাম ছাড়াই এভাবে জব্দ গাড়ি সরকার নিজেদের ব্যবহারে নিয়েছে। শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসন আমলে ক্ষমতাসীনদের মধ্যে বিলাসবহুল গাড়ি ছিল মর্যাদার প্রতীক। শুল্কমুক্ত সুবিধায় জাপান ও ইউরোপ থেকে আনা এসব গাড়ির দাম ছিল ৩ কোটি থেকে ১৬ কোটি টাকার মধ্যে। কিন্তু ২০২৪ সালের মাঝামাঝি সরকার পতনের পর সব হিসাব এলোমেলো হয়ে যায়। সংসদ ভেঙে যাওয়ায় মন্ত্রী এমপিরা আর ছাড়পত্র জমা দিতে পারেননি। ফলে কাস্টমে আটকা পড়ে মোট ৩১টি গাড়ি। নিয়ম অনুযায়ী বন্দরে খালাসের ৩০ দিনের মধ্যে গাড়ি ছাড়ানোর বাধ্যবাধকতা ছিল, কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় বন্দর কর্তৃপক্ষ নিলামের তাগিদ দেয়। এরপর চট্টগ্রাম কাস্টম হাউস ৩ কোটি থেকে ১৬ কোটি টাকা পর্যন্ত ভিত্তি মূল্য নির্ধারণ করে নিলামের আয়োজন করে, কিন্তু সেখানেই শুরু হয় নাটক। কাস্টম সূত্র জানায়, প্রভাবশালী এক নিলাম সিন্ডিকেট পানির দামে এই গাড়িগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ৮ থেকে ১৬ কোটি টাকার গাড়ির দাম উঠে মাত্র ১ থেকে ৫ লাখ টাকা। নিয়ম অনুযায়ী প্রথম নিলামে ভিত্তি মূল্যের ৬০% দাম উঠলেই পণ্য হস্তান্তর করা যায়, কিন্তু তা হয়নি। তাই দ্বিতীয় নিলামের কথা ওঠে, আর তখনই সরকার সিদ্ধান্ত নেয় গাড়িগুলো বিক্রি নয়, যাবে সরকারি ব্যবহারে। তবে অনেকেই আশঙ্কা করছেন, এভাবে নিলাম বাতিল করে গাড়ি আত্মসাতের সিদ্ধান্ত ভবিষ্যতে আইনি জটিলতায় ফেলতে পারে সরকারকে। চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার জানিয়েছেন, মোট ৩৮টি গাড়ির মধ্যে ৭টি গাড়ি ইতোমধ্যে ছাড় করা হয়েছে। বাকি ৩০টি গাড়ি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যানবাহন অধিদপ্তরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্র জানায়, পতনের ঠিক আগে নিজেদের গাড়ি ছাড় করে নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন সহ অন্তত ৭ জন সাবেক সাংসদ। আর বাকি যাদের গাড়ি এখন সরকারি হেফাজতে, তাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, জান্নাতারা হেনরি, ওবায়দুল ওয়াহেদ, আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। একসময় ক্ষমতার প্রতীক ছিল এই গাড়িগুলো। আজ সেগুলো সরকারি গ্যারেজে সারি সারি দাঁড়িয়ে আছে একজন শাসকের পতনের চিহ্ন হয়ে। ফারিন রহমান প্রীতি, NPB।